নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো বাঁধাকপির ঘন্ট, না কিন্তু বাঁধাকপির একরকম সুন্দর তরকারি। বাঁধাকপিটা দেখো খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছে। অবশ্য এই ভিডিওটা আমি একটু কিছুদিন আগে করেছি, কারণ তখন বাঁধাকপি বেশ ভালো পাওয়া যাচ্ছিলো, অ্যাভেলেবেল। আচ্ছা, বাঁধাকপিটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এছাড়া বাঁধাকপিতে কী কী দেবো দেখো, এখানে নিয়েছি কালো সর্ষে, পোস্ত আছে, তিল আছে, আছে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা। আচ্ছা, প্রথমে কিন্তু যে কটা মশলা নিয়েছি, মানে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর তিল, কাঁচা লঙ্কা, এটাকে আগে বেটে নেব। তাই আগে ছাঁকনিতে ভালো করে ধুয়ে নেব। শিলপাটা নিয়ে নিয়েছি, আমি কিন্তু মশলাটা শিলপাটাতে বাটবো। শিলপাটাতে ভালো সর্ষেগুলো সব ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু নিয়ে একটু মানে জল জল কিন্তু বাটবো না, একটু শুকনো শুকনো বাটবো। এবার নিয়েছি, এবার চলো এটাকে কিন্তু শিলপাটায় ভালো করে বেটে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতে বাটতে পারো, আমি আবার কিন্তু মানে যারা আমার রান্নার ভিডিও দেখো তারা দেখতে জানতে পারবে যে আমি একটু শিলপাটাতে বাটতে ভালোবাসি, তাহলে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এবারে সুন্দর করে কিন্তু শিলপাটাতে মশলাগুলো বেটে নেব। আচ্ছা, মশলাটা কিন্তু আমার একদম বাটা হয়ে গেছে। এবার এটাকে শিলপাটা একদম শুকনো করে বেটেছি, দেখতে পাচ্ছ। এবার কিন্তু এটাকে শিলপাটা থেকে তুলে নেব, নিয়ে আমি বাটিতে রাখবো। আর যখন বাঁধাকপিটা এবার যখন রান্না করব, সেটা তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে রান্নাটা করছি। আচ্ছা, আমি এবার একটা গামলা নিয়ে নিয়েছি। এই গামলাতে কিন্তু এই বাঁধাকপিটাকে আমি অনেকক্ষণ আগে যেহেতু জলে ভালো করে ধুয়ে নিয়েছি, একটু নুন দিয়ে কিন্তু মাখিয়ে রেখেছিলাম। এবার এটাকে কিন্তু খুব ভালো, মানে জলটা যতটা শুকনো করে বাঁধাকপিটাকে নেওয়া যায় ততটাই ভালো। মানে জলটা ভালো করে চিপে, কিন্তু প্রচুর জল বেরিয়েছিল বাঁধাকপি থেকে, যেহেতু নুন দিয়েও মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য এবার ভালো করে চিপে নিতে হবে। আচ্ছা, এবার এর মধ্যে কিন্তু সব মশলাগুলো আমি এক এক করে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো একটু নুন। নুনটা তখন দিয়েছিলাম, কিন্তু অল্প দিয়েছি। এবার একটুখানি যেহেতু রান্না হবে সেই জন্য কিন্তু এখানে একটু নুন দিয়ে দিয়েছি। আচ্ছা, নুনটা দেওয়ার পরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো আর চিনি। চিনিটা কিন্তু মিষ্টির স্বাদের জন্য, যেহেতু আমি সব মশলা একসঙ্গে মেখে দিচ্ছি, সেই জন্য কিন্তু চিনিটাও দিয়ে দেবো। আর তারপরে যে আমি পেস্টটা তৈরি করে রেখেছি, মানে মশলাটা যেটা বেটে রেখেছি, সেটাকে দিয়ে দেবো। দিয়ে এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ খুব ভালো করে মেখে রেখে দিতে হবে। প্রায় আধ ঘন্টার মতন ভালো করে মেখে রেখে দিতে হবে। আর কিছুই কিন্তু দেবো না, এইভাবেই কিন্তু আমি কড়াইতে বসিয়ে দেবো। এবারে ভালো করে দেখো, খুব সুন্দর করে কিন্তু ভালো করে মেখে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। আচ্ছা, বাঁধাকপিটা কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এখানে একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম, কড়াইশুঁটি দিয়ে করব, খেতে ভালো লাগবে সেই জন্য। এবার কড়াইশুঁটি দিয়েও এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিন্তু এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব। কড়াইতে কিন্তু সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার এখানে একটু কালো জিরে ফোড়ন দেব। রান্নাটা কিন্তু কালো জিরে ফোড়ন করব, খুব সুন্দর হয়েছিল। আর বাঁধাকপি কিন্তু নতুনত্ব রান্না, খেতেও খুব সুন্দর হয়েছিল। আচ্ছা, কালো জিরেটা কিন্তু ফোড়ন হয়ে গেছে। এবার এখানে আমি তেলের মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়োটা কিন্তু তেলে দেবো যাতে রঙটা সুন্দর হয়, সেই জন্য তেলে দিয়ে দিয়েছি। আর গ্যাসটা কিন্তু এখন আমার একদম কম আছে, নাহলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে পুরো কালো হয়ে যাবে। সেই জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি বাঁধাকপিটা এখানে ছেড়ে দেবো। এটা কিন্তু মানে কী বলবো, হাতের মুখে বাঁধাকপির তরকারি রান্না করেছি, খেতেও খুব সুন্দর হয়েছে। নতুনত্ব রান্না, তোমরা কিন্তু এটা কিন্তু একবার করে দেখতে পারো। অন্যরকম খাওয়া, একই রকম জিনিসের কিন্তু আমরা বারবার একই জিনিস তো খেতে ভালো লাগে না। মুখে স্বাদ বদলের জন্য একটু অন্যরকম রান্না করার চেষ্টা করেছি। আচ্ছা, রান্নাটা কিন্তু ঢেকে ঢেকে করতে হবে, ওটা কিন্তু বাঁধাকপিটা করতে হবে না। আচ্ছা, আর যে বাটিতে বাঁধাকপিটা মেখে রেখেছিলাম সেই বাটিটাকে একটুখানি জল দিয়ে ধুয়ে, মশলাটা আর কি রয়ে গেছে
এটা ধুয়ে এবার বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম। এটাই কিন্তু আর কিন্তু আমি এখানে কোনো জল ব্যবহার করব না। এবার আবার ঢেকে দেবো। আচ্ছা, বারবার দেখো ঢাকনা তুলে দেখছি রান্নাটা কত দূর হয়েছে। এবার কিন্তু আমার বাঁধাকপিটা প্রায় হয়ে এসেছে। দেখো একদম মজে গেছে। আর বাঁধাকপিটা বেশ অনেক বড় ছিল, ওই জন্য বেশ অনেকটা হয়েছে। হ্যাঁ, এবার এটাকে কিন্তু একটু ভালো করে নামিয়ে চালিয়ে এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ ধনেপাতা দেবো। আর ধনেপাতা তো অবশ্যই দিতে হবে, বাঁধাকপিতে শীতকালে বাঁধাকপি বলে কথা। আর এই সময় বাঁধাকপি মানে ধনেপাতাটা এত বেশি পাওয়া যায়, ধনেপাতা ছাড়া কিন্তু কোনো রান্নাই মানে টেস্ট হয় না, ধনেপাতা লাগেই। ওই জন্য ধনেপাতা দিয়ে দিলাম উপর থেকে। আমারও কিন্তু রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রেখে পরিবেশন করব। একদম হয়ে গেছে এমন হাতের মাখা বাঁধাকপির তরকারি। খুব সুন্দর হয়েছিল, গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা কিন্তু সবাই বাড়িতে একবার এভাবে করে খেয়ে দেখতে পারো। কেমন হয়েছে আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।